নমস্কার বন্ধুরা, প্রত্যেকদিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। সেটা হলো আলুর দম। আর এখানে আলু নিয়ে নিয়েছি আমি 800 গ্রাম। আর ছোট ছোট নতুন আলু নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি একটু নুন দিয়ে প্রেসারে সিদ্ধ করে নিব, 2টো সিটি দিয়ে। তো প্রেসার কুকারে আমি জল দিয়ে দিয়েছি আর 1 চামচ পরিমাণ মতো নুন, আর আলুগুলোকে দিয়ে দেবো। এই আলুর দমটা বানানোর জন্য এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, একটা টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর এটার মধ্যে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 4টে, 2টো পেঁয়াজ, একটু আদা, একটু রসুন। তো আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছিলো। এখন এগুলোকে ভেজে নেবো লাল করে। একটু নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে তুলে নেব। তো এখন তেলেটার উপরে একটু জিরে দিয়ে দিলাম, সাদা জিরে। তারপর যে মশলাটা বাটা ছিল দিয়ে দিলাম। তো পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি আর কি। এখন নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে একটু আরেকটু ভালো করে কষিয়ে নেব। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। হাফ চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম। তো মশলাটা দেখতেই পাচ্ছেন খুব ভালো কষানো হয়ে গেছে। এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ মতো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলুটাকে দিয়ে দেবো আর সামান্য একটু জল দিয়ে দেবো। অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে মশলাটা ঢোকে। তো এই আলুর দমটার জন্য একটুখানি আমি তেঁতুল গোলা জল দিয়ে দিচ্ছি অল্প করে। একটু চিনি দিলাম অল্প করে, একটু গরম মশলা, একটু ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা দিলে নতুন আলুর দমে খুবই টেস্ট হয়। আলুর দম একদম রেডি, এবার নামিয়ে নেব। তো এই আলুর দমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।